প্রাচীন যুগের দার্শনিকরা, বিশেষ করে ক্লাসিক্যাল অ্যান্টিকুইটির সময়কাররা বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন। অ্যারিস্টটল থেকে জেনো পর্যন্ত এই যুগের বুদ্ধিমত্তা ছিল সময়ের অনেক আগেই। তাদের চিন্তাধারা আজও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। যদি আপনি আপনার চিন্তার মাত্রা বাড়াতে চান, তাহলে এই 7টি জীবনের মূলনীতি মেনে চলুন। 1. দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন। বিশ্বটা আপনার পরিচিত ছোট জগতের চেয়ে অনেক বড়। শুধু নতুন জায়গায় যাওয়া নয়, নতুনভাবে চিন্তা করাও জরুরি। যখন আপনি নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে বের হন এবং ভিন্ন পরিবেশে নিজেকে রাখেন, তখন আপনার মন নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য প্রস্তুত হয়। যেমন সেনেকা বলেছিলেন, আকাশের তারা এক জায়গায় স্থির থাকে না। নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে নতুন জায়গায় যাওয়া এবং নতুন ভাবনার সঙ্গে নিজেকে পরিচয় করানোই বুদ্ধিমত্তা ও ব্যক্তিগত উন্নতির চাবিকাঠি। 2. মিথ্যা ধন থেকে সাবধান। সবচেয়ে অজ্ঞ মানুষরা তাদের মূল্যায়ন করেন টাকা দিয়ে, কিন্তু আসল মূল্য হয় জ্ঞান ও গুণের মধ্যে। এপিকিউরাস বলেছিলেন, যদি সামান্যটুকু তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে কিছুই হবে না। টাকা শুধু একটা হাতিয়ার, জীবনের আসল মাপকাঠি নয়। শুধুমাত্র টাকা ভাবলে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক ধ্বংস হয়ে যায়। 3. নিজের নিয়ন্ত্রণ জানুন। মার্কাস অরেলিয়াস, একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, বলেছিলেন, তোমার মন তোমার নিয়ন্ত্রণে, বাইরের ঘটনা নয়। আধুনিক জীবনে উদ্বেগ ও চাপ আমাদের ধ্বংস করছে। যা নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে চিন্তা বন্ধ করুন। নিজের শক্তি দিয়ে যা পরিবর্তন করতে পারেন, সেগুলোতে মনোযোগ দিন। 4. সদয় হওয়া জরুরি। শক্তিশালী ও বুদ্ধিমান মানুষরাই সত্যিকারের সদয় হতে পারে। ক্যাটো দ্য ইয়াঙ্গার বলেছিলেন, আমি তখনই কথা বলি যখন নিশ্চিত হই আমার না বলার চেয়ে ভালো নয়। রাগ করা সহজ, কিন্তু রাগ ধরে রাখা নিজেকেই বিষাক্ত করে। সদয় হওয়া শুধু মানবতার জন্য ভালো নয়, জীবনের বুদ্ধিমত্তারও চাবিকাঠি। 5. সত্যিকারের বন্ধুত্বকে মূল্য দিন। বন্ধুত্ব একটি সুন্দর অনুভূতি, যা পেতে হলে নিজের দুর্বলতাগুলো শেয়ার করতে হয়। সিসেরো বলেছিলেন, বন্ধুত্ব সুখ বাড়ায় এবং দুঃখ কমায়। মিথ্যা বন্ধুত্ব বাদ দিয়ে যাদের উপর আপনি বিশ্বাস করতে পারেন, তাদের সঙ্গে সময় কাটান। 6. পরিষ্কার মনের জন্য সতর্ক থাকুন। যদি আপনি শহরে থাকেন, মদ এবং নেশার সহজ প্রবেশাধিকার পাবেন, কিন্তু পিথাগোরাস বলেছিলেন, মনের শক্তি আসে সততার মধ্যে থেকে। নেশা কষ্ট থেকে পালানোর উপায় হতে পারে, কিন্তু তা আপনাকে শক্তিশালী বা বুদ্ধিমান করে না। সত্যিকারের স্বাধীনতা আসে নিজের ভিতরের সংগ্রাম জয় করার মধ্য দিয়ে। 7. জীবন আপনার নিজের। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আপনার নিজের দায়িত্ব, আর কেউ আপনাকে বাঁচাতে আসবে না, তখন আপনি জীবনকে ভিন্নভাবে দেখবেন। প্লেটো বলেছিলেন, নিজেকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। ভুল হলে অন্যকে দোষারোপ না করে নিজের ভুল ধরুন। আপনি নিজের জীবন নিজের মতো করে গড়তে পারেন যদি দায়িত্ব নিতে পারেন। এখন সময় এসেছে নিজের জীবনের সেরা সৃষ্টি শুরু করার। আপনার জীবনটাই আপনার সবচেয়ে বড় শিল্পকর্ম।